কেন তাকে ভগবান দমন করতে গেল? কার কারণে? কালীয় নাগ কালীয় হদে জায়গা নিল কেন? এক এক করে আমরা সব জানতে পারবো। চলুন এগিয়ে যাই। হরে কৃষ্ণ। যেখানে কালীয় নাগ বাস করত একটি হ্রদ, যে হ্রদটি যমুনা থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু যমুনা থেকে একটু ছিন্ন। সেই তীব্র বিষের জ্বালা কেউ সহ্য করতে পারত না। কীট পতঙ্গ, তরুলতা, গুল্ম, পশু পাখি যেই যেত পুড়ে ছাড়কা। মহাজন কলম দিলেন কালিন্দির, দহে দহে কালী নগর রহে আহামরি রে তার তীব্র জ্বালা সইতে না সবাই ছটপট 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 করে কেবা ছটপট 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 করে ওগো বিষে বিষের জাহালা সইতে না
ছটফট করে সবাই ছটফট করে তোমার বিষের জ্বালা সইতে না রে দেবা বিষের জ্বালা সইতে না ইবা বিষের জ্বালা সইতে না রে হরি হরি ও জ্বালা সইতে না রে বিষের জ্বালা সইতে না দেবা বিষের জ্বালা সইতে তা কালিন্দির কালিন্দির এক দহে তাহে কালী নগর হে কালিন্দির এক দহে তাহে কালী নগর হে বিশ্বজ্বালা বিশ্বজ্বালা দহন সমান বিশ্বজ্বালা বিশ্বজ্বালা দহন সমান ও গো বিশ্বজ্বালা দহন সমান তাহার উপরে ভাই যদি পাখি উড়ে যায় আহার উপরে পাই যদি পাখি উড়ে যায় তাহার উপরে ভাই যদি পাখি উড়ে যায় আহার উপরে পাই যদি পাখি উড়ে যায় পরে তারা পরে তারা জিও পরাণ কে বা পরে তারা দিয়া পড়া পরে তারা জিও পরাণ পরে তারা দিয়া পড়া আপনায় আপনা মরে আপনায় আপনা মরে বিষের জ্বালা সইতে না রে আপনায় আপনা মরে বিষের জ্বালা সইতে না রে একটু কমিয়ে দেবো এগুলো মানে ভক্তদের প্রাণে ব্যথা দিয়ে তো আর করা যাবে না একটু কমিয়ে দেন ঠিক আছে বাবা না মনিটরে ঠিক আছে এইভাবে রাখলেই হবে ওই দিকগুলো কমিয়ে দেন আপনায় আপনা মরে বিষের জ্বালা সইতে না রে আপনায় আপনা মরে বিষের জ্বালা সইতে না রে আপনায় আপনা মরে কালিও নাগের তীব্র বিষের জ্বালা এই জ্বালা সহ্য করা অসম্ভব তাহলে বৃন্দাবনে কালিও হদে কালিও নাগ বাস করে আমাদের এই যে দেহ বৃন্দাবন যে বৃন্দাবনের মাপকাঠি 84 কোটি মেপে নেন প্রত্যেকে 3.5 হাতের মানুষ আমরা সে যত বড়ই হোক না কেন প্রত্যেকের হাতের 3.5 হাতের আমরা মানুষ তাহলে এই দেহটাকে বৃন্দাবনের সঙ্গে তুলনা করলেন কেন মাপে পরিপূর্ণ হয়ে গেছে একেবারে এটাও 84 কোষ কি করে মেপে দেখুন 3.5 হাতের মানুষ যদি আমরা হই তাহলে এক হাত হচ্ছে 24 আঙ্গুলিতে 24 আঙ্গুলিতে এক হাত তাহলে 24 আঙ্গুলিতে যদি এক হাত হয় তাহলে 3 হাতে কত হচ্ছে 3 24 72 আর এক হাতের অর্ধেক মানে 24-এর অর্ধেক 12 তাহলে 12 আর 72 কত হচ্ছে 84 এই 84 কোষ বৃন্দাবনে এই যে কালীয় হ্রদ এই হ্রদে একটি নাগ বাস করে যার নাম হলো কালীয় সেটা কে সেটা হলো অহংকার এই অহংকারের এমন জ্বালা যার মধ্যে একবার জেগেছে বাবা তাকে কাউকে মারতে হয়নি সে নিজে আপনা হতেই শেষ হয়েছে যোগী হোক মণি হোক ঋষি হোক গন্ধর্ব হোক নর হোক কিন্নর হোক
যেই হোক না কেন অহংকার হলো পতনের মূল। আপনারা সকলেই জানেন সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন এসেছিল কোথায়, বৃন্দাবনে, ভগবানকে পরীক্ষা করতে। খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রামে সুন্দর শ্যাম, খেলো তো খেলা, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলা, খেলো তো খেলো তো খেলা, খেলো তো খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রামে সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রামে সুন্দর শ্যাম, খেলো শ্রীরাম সুদাম মেলি, রাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রী রাম সুদাম মেলি, তপন তনয় তীরে গেলি, তপন তনয় তীরে গেলি, তপন তনয় তীরে গেলি, তপন তনয় তীরে গেলি, শ্যামলি ধবলি আউড়ি আউলি, শ্যামলি ধবলি আউড়ি আউড়ি, শ্যামলি ধবলি আউড়ি আউলি, শ্যামলি ধবলি আউড়ি আউড়ি, করত কর গান রে, খেলো তো রামে সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রামে সুন্দর শ্যাম, আগমনি গম বেদসার, নিগম বেদুষা, আগমনি গম বেদসার, নিগম বেদুষা, নিরাই খেলো তো গোঠ বিহার, রাই খেলো তো গোঠ বিহার, নিরাই খেলো তো গোঠ বিহার। রাই খেলো তো গোঠ বিহার। এই গানটা কার লেখা? তিনি অন্য কেউ নয়, মুসলিমের ছেলে নাসির মাহমুদ করত হিয়ার। নাসির মাহমুদ করো তহিয়া, নাসির মাহমুদ প্রত্যক্ষ একেবারে গোবিন্দ লীলা দর্শন করে কলম দিচ্ছে। আগমনে গম বেদসা, আগমনি গম বেদুষা, আগমনে গম বেদসা, আগমনি গম বেদুষা, নিরাই খেলো তো গোঠ বিহার, রাই খেলো তো গোঠ বিহার, নিরাই খেলো তো গোঠ বিহার। রাই খেলো তো গোঠ বিহার। নাসির মাহমুদ করত হিয়ার, নাসির মাহমুদ করো তহিয়া, নাসির মাহমুদ করত হিয়ার। নাসির মাহমুদ করো তহিয়া, আপনাদের এই গ্রামের নাম কি? মাহমুদপুর না? এখানে গানটাও লিখেছেন নাসির মাহমুদ। নাসির মাহমুদ করত হিয়ার, নাসির মাহমুদ করো তহিয়া, নাসির মাহমুদ করত হিয়ার। নাসির মাহমুদ করো তহিয়া। কি চাইলো? গানটা যে লিখে গোবিন্দর কাছে তো কিছু চাইতে হবে। এটা আমি তোমাকে উপহার দিলাম, তার বিনিময়ে আমাকে কিছু দাও। কি চাইলো? বাড়ি দাও, গাড়ি দাও, অর্থ দাও, বিষয় দাও, শক্তি দাও, রূপ দাও, যশ দাও। কি চাইলো? চরণে শরণ দেব রে, চরণে শরণ দেহ রে, চরণে শরণ দেব রে, চরণে শরণ দেহ রে, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রামে সুন্দর শ্যাম, খেলো তো খেলা, খেলো তো 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 খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রামে সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম। খেলো তো রামে সুন্দর শ্যাম। তাহলে মুসলমানের ছেলে নাসির মাহমুদ ভগবানের লীলা দর্শন করে তিনি কলম নিলেন, আর গানটি উপহার দেওয়ার পরে বললেন, তুমি আমাকে কিছু দিতে গেলে দাও। কি দিতে? তোমার চরণ দুটো যেন আমাকে দিও, যেন চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া করো না গো, ওগো এ জন্মে নয় জন্মে জন্মে, তুমি যে কুলে জন্ম দাও না কেন, ওগো জন্মে নাই জন্মে জন্মে, যে কুলে জন্ম দাও না কেন, এ জন্মে নাই জন্মে জন্মে, চরণ ছাড়া করো না গো। তাহলে একটা মুসলিম ছেলে হয়ে আমার গোবিন্দকে নিয়ে গান লিখলেন, আর লেখে নাই ওই তো কাজী নজরুল ইসলাম লিখেনি, খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ বিশ্বলয়ে রাত শিশু আনমনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ
তুলো খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্য মহায়াকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। মহায়াকাশে তুমি মগ্ন নীলা বিলাসে। শূন্য মহায়াকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এই বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরে কৃষ্ণ। আমাদের খেলাগুলো কি? লাটিম লাটাই ঘুড়ি, তাই না? আমরা একবার লাটিম নিয়ে যদি ঘুরিয়ে দিই কতক্ষণ ঘোরে? আর ভগবান এই পৃথিবীকে একবার ঘুরিয়ে দিয়েছে, এখনো ঘুরছে। আমাদের খেলাগুলো ব্যাটমিন, লাটিম লাটাই ঘুড়ি। আর গোবিন্দর খেলনাগুলো কি? তারকার রবি শশী খেলনা তব হে উদাসী পড়িয়া রয়েছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি তারকার রবি শশী খেলনা তব হে উদাসী পড়িয়া রয়েছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি সুখে দুঃখে আমি হাসিছ খেলিছ প্রভু আপন শনে নিরজনে প্রভু নিরজনে। এই বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাহলে একটি মুসলিম সন্তান হয়ে ভগবান কৃষ্ণকে নিয়ে কত সুন্দর গান বাঁধলেন। এখন আমরা পিছিয়ে কেন? এই যে কালিও আমাদের মধ্যে জেগেছে, অহংকার। এই অহংকারে আমাদের অবস্থায় চড়ছে, কাউকে কাঁধে নিচ্ছে, তারপরে পুলিন ভোজনে বসেছে, এর এটো খাচ্ছে, ওর ওটুকে খাচ্ছে। শ্রীরাম বললেন লাল জল মাখানো পিঠে কৃষ্ণের মুখে দিয়ে তুলে দিচ্ছে। ব্রহ্মা দেখলেন এই নাকি ভগবান, গোপবালকের উচিষ্ট সেবা করে, এ তো ভগবান না, তুমি কেমন ভগবান? সেদিন কি করেছিল? অহংকারে মত্ত হয়ে অপরাধ করলেন, গোবৎসগণকে হরণ করলেন। রাখালগণ দেখলেন গোবৎস নেই, কৃষ্ণ বলেন তোমরা সেবা করো আমি দেখছি। গেলেন, এসে দেখলেন রাখালগণ নেই। কৃষ্ণ জানতে পারলেন অন্তর্যামী ভগবান পুনরায় নিজ দেহ হতে গোবৎস বালক এবং রাখালগণকে সৃষ্টি করে যে মতো খেলা সেই মতোই খেলছে। ঠিক 1 বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগে ব্রহ্মা আবার বৃন্দাবনে এসে দেখলেন এরা কারা। এগুলোকে তো আমি হরণ করেছি, পাহাড়ের গোপনে রেখে এসেছি, সেখানে তারাও রয়েছে, এরা কারা? চিনতে পারলেন না। রজগুণ হতে আমার জন্ম, অজ্ঞানত অন্ধকারে আছাড় খেয়ে পড়লেন ভগবানের আতন। ক্ষমা যখন পেল না নিজের পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য, সেই ব্রহ্মা যমনের কুলে তাকে কাটাতে হলো। নাম হচ্ছে হারেস মোল্লা,
পরে হলো নাম বিজয়ী, কাম বিজয়ী, ব্রহ্ম নামাচার্য হরিদাস, ব্রহ্ম হরিদাস। হরে কৃষ্ণ। জানা গেল অহংকারটা ভালো নয়, তাকে দমন করতে হবে। তো সেই কালীয় তীব্র বিষের জ্বালা কেউ থাকতে পারছে না, তার কুলে যেগুলো রয়েছে বৃক্ষ তরুলতা পশু পাখি সব শেষ। তো ভগবান অন্তর্যামী ভগবান দেখলেন একদিকে হচ্ছে কথা, বৈষ্ণবের মান রাখতে হবে, কালীয়কে উদ্ধার করতে হবে, দমন করতে হবে, আর অপরদিকে হলো যে এইখানে যদি কালীয় থাকে, কে কখন অজান্তে আসবে এসে তার প্রাণ যাবে, এটা ঠিক নয়। এখান থেকে তাকে বিতাড়িত করতে হবে। এইবার এই যে খেলা খেলছেন, খেলা খেলতে খেলতে সখাগণকে এমন ক্লান্ত করে দিলেন, ক্লান্তে আর সখাগণ থাকতে পারছেন না। কানা কানা, আচ্ছা ক্লান্ত হলে সব থেকে প্রথমত কি কি জাগে বলুন তো? তৃষ্ণা জাগে, পিপাসা জাগে না? কোথাও থেকে এসে খুব ক্লান্ত হয়েছেন, একটু জলের প্রয়োজন। কানাই রে, আমাদের তৃষ্ণায় প্রাণ ছুটে যায়, কণ্ঠ রোধ হয়ে যায়, একটু জলের সন্ধান বলতে পারিস কানাই? জল কোথায় পাবো? গোবিন্দ অন্তর্যামী ভগবান মৃদু হেসে বললেন, ওরে শ্রীরাম সুদাম রাম্যসুদাম মধুমঙ্গল সুবল মহাবল তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ, এক কাজ কর, ওই কালীয় হ্রদ, ওই কালীয় হ্রদে যা, সেখানে গেলেই জল পাবি, তোরা জল খেয়ে আয়। সেদিনকে লীলা করছে কালী নদীর তীরে, সামান্য তীরে দূরে গিয়ে গোবিন্দ লীলা করেছে। কিন্তু সবাই আছে, আজকে একজন আসেনি, সেটা কে? দাদা বলরাম। বলরাম সেদিন ছিল না, যদি থাকতো তাহলে কালীয় দমন হতো না। সেই তিথিটার নাম কি বলুন তো, যেদিন কালীয় দমন হয়েছিল? সেই তিথিটা হলো, আমরা ভারতের মাটিতে, ভারতবর্ষের মানুষ সবাই জানে, সেদিন হলো রাখি পূর্ণিমা। একসঙ্গে আমরা 4টে উৎসব পেয়েছি এই রাখি পূর্ণিমাতে। রাখি পূর্ণিমা যাকে বলা হয় ঝুলন পূর্ণিমা, যাকে বলা হলো আমার বলরামের জন্ম জয়ন্তী, বলরামের জন্ম উপলক্ষে তিনি আসলেন না, আর একটা হচ্ছে আপনার এই কালীয় দমন। এই 4টে উৎসব একটা তিথিতে পেলাম, সেটা হচ্ছে রাখি পূর্ণিমার দিন। হরে কৃষ্ণ। তো দাদা বলরাম আসেনি, আর এই সুযোগে কালীয়কে দমন করবে বলে কৃষ্ণ মনস্থির করলেন, রাখালগণকে তার ইচ্ছাই পাঠালেন। রাখালগণ গভীর তৃষ্ণা নিবারণ করতে এক এক করে কালিন্দীর তীরে গিয়ে অঞ্জলি পুরে যেদিন যেই না কালীদহের ওই বিষ পান করেছে, কি হলো জানেন? সর্বঙ্গ চলে যাচ্ছে তীব্র জ্বালা। কাজ কানা, ওরে কানাই রে, কানা, কি হলো? আমাদের যে অঙ্গ চলে যায়, তীব্র জ্বালা, তৃষ্ণা নিবারণ করতে গিয়ে জ্বালা বেড়ে গেল। কি হলো? আমরা বুঝি আর বাঁচবো না, আমরা বুঝি আর বাঁচবো না কানাই, আমরা বুঝি আর বাঁচবো না রে কানাই, আমরা প্রাণে মারা যাব, প্রাণে মারা যাব, এতে কোনো দুঃখ নেই। কিন্তু দুঃখটা কোথায় জানিস? তৃষ্ণা নিবারণ করতে গিয়ে কালীদহের জল খেলাম, জল খেলাম, এই কালীদহের অজান্তে আমরা বিষি ভক্ষণ করে যদি মারা যাই, মারা এতে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ কোন জায়গায় জানিস? মরণকালে একবার তো চাঁদ বদন দেখে আমরা মরতে পারবো না। তাই কানাই রে, তুই যত দূরেই থাক না কেন, একবার এসে দেখা দে ভাই, একবার এসে দেখা দে ভাই, বলি একবার এসে দেখা দে ভাই, একবার এসে দেখা দে ভাই। ওরে আমাদের জীবন কানাই, একবার এসে
দেখা দে ভাই। ওরে আমাদের জীবন কানা একবার এসে দেখা দে ভাই। ওরে আমাদের জীবন কানাই, তুই বিনে যে শূন্য জীবন। ওরে আমাদের জীবন কানা, বলি তুই বিনে যে আমার শূন্য জীবন। ওরে আমাদের জীবন বলি কানা, একবার এসে দেখা দে ভাই। তুই হরি বিনে বল, আমার শূন্য জীবন একবার এসে দেখা দে ভাই। তুই বিনে আমাদের শূন্য জীবন একবার এসে দেখা দে কৃষ্ণ, এই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কত সুন্দর রাখালগণ বললেন, তুই বিনা আমাদের জীবনটা শূন্য। শুধু রাখালদের হবে কেন, সমগ্র জীবের কৃষ্ণ যদি না থাকে জীবনটাই শূন্য। প্রমাণ করবেন না? একটা ব্ল্যাকবোর্ডে প্রথমত 1 লিখবেন, 1-এর পিঠে একটা শূন্য দিবেন, সংখ্যায় কত হবে? 10। তারপরে যদি আর একটা শূন্য দেন 100, 100-এর পিঠে যদি আর একটা শূন্য দেন 1000, 1000-এর পিঠে যদি আর একটা শূন্য দেন 10,000, 10,000-এর পিঠে যদি আর একটা শূন্য দেন 1 লক্ষ। তাহলে 1 লিখে যত শূন্য বসালেন সংখ্যায় তত বাড়তে থাকলো। দুর্ভাগ্যবশত যদি 1টি মুছে যায়, 1টি যদি মুছে যায়, তাহলে শূন্যগুলো দেখে কেউ আর বলবে 10, 100, 1000, 10,000, লক্ষ বলবে? কি বলবে? সব শূন্য। এই বৃন্দাবনের চন্দ্র কৃষ্ণ যদি আমাদের দেহ থেকে মুছে যায়, আমাদের বাড়ি গাড়ি অর্থ বিষয় রূপ লাবণ্য যাই থাক না কেন, এর কোনো দাম নাই। কৃষ্ণ বিনে মোর জীবনে আছে বলো কি? কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলি না রে? কৃষ্ণ ছাড়া কি আছে? কানাই রে, সব থেকে বড় অপরাধ কি জানিস? যখন আমরা ওই জল পান করেছিলাম তখন তোকে স্মরণ করিনি। তোকে স্মরণ করে যদি নিবেদন করে সেই জলটি পান করতাম, তাহলে বুঝি আমাদের দশায় এমন হতো না। এখানে কি শিক্ষা পেলেন? মাথায় রাখবেন, এই সংসারে যে বস্তু গোবিন্দকে নিবেদন করে না খাওয়া যায়, গোবিন্দকে না দিয়ে যদি খাওয়া যায়, গোবিন্দকে না নিবেদন করে যদি খাওয়া যায়, সেটা হলো বিষ সম। আর যেটা গোবিন্দকে দিয়ে প্রসাদ রূপে পাওয়া যায়, সেটা কখনো বিষ থাকে না, সেটা অমৃতে পরিণত হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল, হরি বল। তাহলে সেই অপরাধের ফলে আজকে আমাদের এই দশা। কোন কোন সখা মুখে আর কথা বলতে পারছে না, ধরণীর বুকে কৃষ্ণ নামটা লিখে দিয়ে ওই নামটি স্মরণ করতে করতে অচৈতন্য হয়ে গেল। আচ্ছা বলুন তো, রাখালদের যদি অবস্থা এরকম হয়, ভগবানকে আর থাকতে পারে? শ্রীরামে যখন ডাক দিয়েছে, কানা দেখা দে, দেখা দে, জানি না গানায় যাবার সময় তোর মুখটা দেখে যেতে পারবো কিনা। তাই কানাই রে, তুই যত তাড়াতাড়ি পারিস একবার আয় ভাই, এসে দেখা দে। এই বলতে 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 অচৈতন্য। গোবিন্দ কি আর থাকতে পারে? শ্রীরামের ডাক, সুদামের ডাক, সুবলের ডাক শুনে না থাকতে পেরে গোবিন্দ এসে দাঁড়ালো। এসে দেখলেন রাখালগণ ধরনের বুকে মূর্ছা গেছে, গোবৎসগণ সব লুটিয়ে পড়ে অঝর নয়ন ছড়িয়ে কাঁদছে। গোবিন্দর এবার ক্রোধ হলো, কালিও এত বড় স্পর্ধা,
এতদিন তুই সবার প্রাণ নিয়েছিস, তাতে আমার কোনো কিছু হয়নি, কিন্তু আজকে আমার রাখালগণ, আমার সখাগণের, আমার গোবৎসগণের প্রাণ তুই নিয়েছিস, আমি তোকে ছাড়ব না। কি করলো? গোবিন্দ তাকে দমন করবে বলে, দেখি যদু নন্দন দুষ্টু সর্ববিনাশন, দেখি যদু নন্দন দুষ্টু বিনাশন, দেখি যদু নন্দন দুষ্টু সর্ববিনাশন, দেখি যদু নন্দন দুষ্টু সর্ববিনাশন, উঠিলে কো উঠিল কদম্বের ডালে, উঠিল কদম্বের ডালে, ওগো উঠিলে কো কদম্বের ডালে, উঠিল কদম্বের ডালে, তাহার উপরে চড়ি ঘনমাল ষাটে পারে, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট করি, তাহার উপরে চড়ি ঘনমাল ষাটে পারে, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট করি, ঝাবে দিল ঝাবে দিল কালিন্দাহের জলে, ও ঝাবে দিল কালিন্দাহির গলে, ওগো ঝাবে দিল কালিদাহের জলে, ঝাবে দিল কালিদাহির জলে, কালিও দমন করবে বলে, কালিও দমন করবে বলে, কালিও দমন করবে বলে, কালিও দমন করবে বলে, ঝাবে দিল কালিদাহের জলে, কালিও দমন করবে বলে, ঝাঁপ দিল কালিদাহের জলে, কালিও দমন করবে বলে, ঝাঁপ দিল কালিদাহের জলে, কালিও দমন করবে বলে, ঝাঁপ দিল কালিদাহের জলে, দমন করবে বলে, ঝাঁপ দিল কালিদাহের জলে, ঝাঁপে দিল কালিদাহের জলে। হরে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ এত থাকলো, ওই বিষকুণ্ডে ঝাঁপ দিতে গেল কেন? ভক্তের জন্য ভগবান সব করতে পারে। ভগবান ভক্তকে এতটাই ভালোবাসে, কিছু মানামানি করে না, তিনি সব করতে পারেন। তাহলে এই কালিওকে চলুন একটু এগিয়ে যায়। এই কালিও নাগ হলো চন্দ্রধ্বজ রাজা। শ্রীমদ্ ভাগবতে জানালেন ইনি হলেন উশীনগরে বিষদর্বী রাজা। তার হলো শূল ব্যাধি, এত যন্ত্রণা সহ্য করতে পারছে না। আচ্ছা বলুন তো, রাজার যদি ব্যাধি হয়, হ্যাঁ গো, অবস্থা কেমন হবে? চারিদিকে খবর গেল, অনেক বৌদ্ধ হেকিম কবিরাজ ডাক্তার সবাই এলো এই রাজার শূল ব্যাধি দূর করবে বলে। যদি একবার সারানো যায়, অনেক অনেক ধনরত্ন পাবে না, রাজা বলে কথা। তো আগে বৌদ্ধ এসে রাজাকে দেখে বলে দিলেন, মহারাজ আপনার এই শূল ব্যাধি, এই পেটের যন্ত্রণা দূরীভূত হতে পারে, সারতে পারে, আপনাকে একটা আমি ওষুধ বলে দিচ্ছি। ওষুধটা কি? কৈলাসে মানস সরোবরে সোনালী হংস খেলা করছে, সোনালী রঙের হাঁস, স্বর্ণহংস খেলা করছে। সেই হাঁসকে মেরে হাঁসের যদি পিঠ আপনি সেবা করতে পারেন, তাহলে আপনি এই শূল ব্যাধি হতে মুক্তি পাবেন। হরে কৃষ্ণ। কি হলো? সেই হাঁসকে তো ধরতে হবে। ব্যাধকে ডাকা হলো, ব্যাধকে বললেন, কৈলাসে মানস সরোবরে স্বর্ণ হংস, সোনালী হংস নামে এক হংস খেলা করছে। সেই হাঁসকে তুমি যদি এনে দিতে পারো আমার কাছে, তাহলে তোমাকে অনেক ধনে পুরস্কৃত করব। এই ধনের লালসায় ব্যাধ চলে গেলেন। কি অবস্থা ঘটলো জানেন? এখানে বড় শিক্ষা তত্ত্ব। সেই মানস সরোবরে ফাঁদ পেতে আমিষ দ্রব্য দিয়ে বসে আছে হাঁসটাকে ধরবার জন্য। কিন্তু কি হলো, 7 দিন 7 রাত চলে গেল, হাঁস কোনো রকম আসে না। ব্যাধ দেখলেন এত ভালো ভালো খাবার দিয়ে হাঁসকে ডাকা হলো, হাঁস আসছে না কেন? এক পথের পথিককে বলছে, ওগো তুমি কি বলতে পারো এই হাঁস কি কিছু সেবা করে না? বলে, কেন করবে না? অবশ্যই করে। পদ্মের মৃণাল সেবা করে, আর কারো হাতে কিছু সেবা করে না? বলে করে। যদি কোনোদিন কোনো বৈষ্ণব
কোনোদিন যদি কোনো বৈষ্ণবনীকে কোনো প্রসাদ দেন, সেই বৈষ্ণবের হাতে সে সেবা করে। এবার কি হলো, সেই ব্যাদ রাজার কাছে অনেক ধনরত্ন পাবে বলে লালসায় ব্যাদের পোশাকটা ছেড়ে দিয়ে তিনি কপট বৈষ্ণবের বেশ ধারণ করেন। পোশাকের কত গুণ দেখুন, পোশাকের একটা কত বড় গুণ। যেই না তিনি বৈষ্ণবের বেশ ধারণ করে ভগবানকে স্মরণ করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদে নিয়ে গিয়ে যেই না লিখেছে, ওরে হংস আয়, একবার আয়, সেবা কর হংস। হংস আর পেছন দিকে তাকালো না, সরাসরি তিনি ছুটছে প্রসাদ পাবে বলে। হংসী বাধা দিল, হংস তুমি কোথায় যাচ্ছ? বলে কেন, আমাকে বৈষ্ণব ডেকেছে। বলে সে বৈষ্ণব নয়, উপরে বৈষ্ণব, কপটতা বৈষ্ণব, কিন্তু অন্তরে সে ব্যাদ। তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার প্রাণ সংহার হবে। হংস বলেন, হংসী তুমি বাধা দিও না, তুমি বাধা দিও না হংসী। যতই সে কপটতা বৈষ্ণব হোক না কেন, কিন্তু সম্মান তো জানিয়েছে বেশকে। সে যে বৈষ্ণবকে সম্মানে জানিয়েছে, আর সেই বৈষ্ণবকে যদি আমি সম্মান না জানাই, আমি তাহলে বৈষ্ণব অপরাধী হব, আর বৈষ্ণব অপরাধী হলে আমার নরকেও জায়গা হবে না। তাই হংসী তুমি আমাকে বাধা দিও না। হংসীর বাধা না মেনে হংস যেই না সেই কপট বৈষ্ণবের কাছে খাবার খেতে এসেছে, সঙ্গে সঙ্গে ব্যাধ করলেন কি, এক হাত বাড়িয়ে তার গলদেশ এমন ভাবে চেপে ধরে সংহার করতে যাবে। বলে দাঁড়াও দাঁড়াও ব্যাধ, তুমি আমাকে প্রাণে মারছো কেন? ও আমার পিত্ত নিয়ে গিয়ে ওই রাজা যদি সেবা করে, রাজার শুল ব্যাধি দূর হবে না। ব্যাধ চমক, কে তুমি? হংস, তুমি কথা বলতে পারো? বলে হ্যাঁ, আমি হংস বটে, কিন্তু আমি পূর্ব জন্মে একটি ঋষি ছিলাম, অভিশাপে হংস হয়েছে, আমি সব জানি। শোনো ব্যাধ, ওই রাজন যখন আমাকে নিয়ে যেতে বলেছে, তুমি আমাকে প্রাণে না মেরে তুমি আমাকে জীবন্ত নিয়ে চলো। আমাকে প্রাণে মারলেও তুমি যে ধন পাবে, আমাকে জীবন্ত নিয়ে গেলেও তুমি সেই ধন পাবে। ব্যাধ বললেন, হে হংস তুমি আমাকে ক্ষমা করো, যে মুখে এত সুন্দর ভাষা, যে মুখে এত সুন্দর কথা, যে মুখে এত সুন্দর বাণী, তাকে প্রাণে মেরে আমি কেন অপরাধী হব? দরকার নেই আমার ধন রাখতে। হংসকে নিয়ে রাজার কাছে চলে গেলেন। রাজন বললেন, ব্যাধ তুমি মেরে দাও, ওই হংসকে মেরে তার পিত্তটা আমাকে দাও, আমি তার পিত্ত সেবন করব আমার এই তীব্র জ্বালা দূরীভূত করতে। হংস বলছে, পাপিষ্ঠ রাজা, অহংকারী রাজা, তুমি একবার অপমান করেছো এক বৈষ্ণবকে, যার জন্য তোমার এই ব্যাধি, তুমি আবার ভুল করতে চলেছ। ও রাজন, তুমি আমার পিত্ত সেবা করলে তুমি কোনোদিনও মুক্তি পাবে না। তো তোমাকে আমি একটি ওষুধ বলে দিচ্ছি, সেই ওষুধ তুমি যদি সেবা করতে পারো, তুমি চিরতরে এই ব্যাধি হতে তুমি মুক্তি পাবে। রাজন অবাক নয়নে, অবাক দৃষ্টিতে হংসের প্রতি চেয়ে রইল। কে তুমি? হংস, তুমি এত সুন্দর পদ বলে দিচ্ছ ভাই, কে তুমি? বলো বলো, সেই ওষুধের সন্ধান বলো। হংস বললেন, শোনো রাজন, সেই কৈলাসে মনস সরোবরের পূব দিকে একটি বৃক্ষ রয়েছে, যে বৃক্ষে একটি মুনি বসে আছে। সেই মুনির যদি তুমি চরণ ধোয়া জল খেতে পারো, তোমার এই শুল ব্যাধি হতে তুমি মুক্তি পাবে। রাজার বিলম্ব করলেন না, সেই হাসের মুখে কথা শুনে একটি পাত্র নিয়ে নিজেই চলে গেলেন। সেই কৈলাসে ব্রহ্ম সরোবর মনস সরোবরের পূব দিকে দেখলেন একটা বৃক্ষ, বৃক্ষের ডালে এক মুনি। হে মুনিবর, আপনার চরণটি বাড়িয়ে দেন, আপনার চরণ ধৌত জল আমাকে খেতে হয়। মুনি যেই না চরণ বাড়িয়ে দিল, রাজার কথা মতো চরণটা দেখলেন ঘায়ে ঠ্যাক থেকে এমন বিকৃতি ঘা, সহ্য করা যাচ্ছে না। বলছে, খেয়েও জল আমি খাবো? আমি না রাজা? যে পায়ে ঘা, এ ঘা ধোয়া জল আমি খাবো? তিনি বললেন, হে মুনিবর,
এই পাটা বাদ দিয়ে যদি আপনি আর একটা আপনার চরণ রয়েছে, ওই চরণটা যদি আমাকে দেন, তাহলে আমি নিজেকে খুব কৃতার্থ মনে করব। মনে করলেন কি রাজার কথা মতো, যেই না আর একটা চরণ বাড়িয়ে দিলেন, এই চরণ তো ছিল বাবা ঘায়ে থাক থেকে, ওই চরণে দেখছেন কুষ্ঠ ব্যাধি, গলিত পুঁজ, রক্ত, তাতে পোকা হয়ে গেছে, পোকা কিলবিল করছে। রাজার ঘৃণা হলো, ওমা এর থেকে তো ওই পাটা ভালো ছিল, শুধু ঘা ছিল, কিন্তু এই পায়ে দেখছি ঘা হয়ে গেছে, ঘায়ে পোকা হয়ে গেছে, পুঁজ ঝরে ঝরে পড়ছে। কিন্তু হংস যে কথা দিয়েছে, কোন রকম পাত্রটা সেই চরণটা ডুবিয়ে নিয়ে জলে, চরণ ধোয়া জল নিয়ে মাথায় করে বাড়ি নিয়ে এলেন। মানে ঘৃণা হলো, এই মুখে কত রাজভোগ তুলে দিয়েছি, আর সেই মুখে আমি এই রক্ত পুঁজ পোকা মিশ্রিত জল সেবা করব। রানীদের ডাকলেন, রানী এক কাজ করো, এই জলের পাত্রটি আমি অট্টালিকা মানে ছাদের উপরে রেখে দিলাম, যখন এই সূর্যের কিরণে, সূর্যের তাপে জলটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, পোকাগুলো মরে যাবে, তখন আমি সেবা করব, কেমন? এই বলে ছাদের উপরে জেনে রেখে দিল। এবার কি হলো জানেন, ওই যুগল রানী মানে দুটো রানীর মধ্যে একটা রানী সেই জলটা সেবা করে দিয়েছে। হরি হরি বল। রাজার হলো না। এইবার ওই হংস বললেন, ওরে রাজন, তোকে আমি তোর শূলব্যাধির উপায় বলে দিলাম, আর তুই এত সুন্দর বৈষ্ণব সাধুর চরণ পেয়ে, চরণামৃত পেয়ে তুই সেবা করলি না, যে বদনে তুই বৈষ্ণবকে অপমান করলি, বৈষ্ণবের চরণামৃত পেলি না, সেই বদনে তোর উগারিত হবে বিষ, তুই খলকুলে জন্ম নে, তোর নাম হবে কালিও না। তাহলে আমার উদ্ধার, আমি মুক্তি পাবো কিসে? বলে সাধুর চরণ ধোয়া জল তুই যখন মাথাতে করে বয়ে এনেছিস, আমি কথা দিলাম তোর মাথায় ভগবান কৃষ্ণ নিত্য করবে, সেদিন তুই উদ্ধার হবি। হৃদয় গৌর হরি 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 বল, হরি বল, হরি। কিন্তু শোন রাজন, কোন ঋষি, কোন সাধু, কোন মহাপুরুষের অভিশাপ সবাই কিন্তু পায় না। এই অভিশাপ থেকেই তার আশীর্বাদে পরিণত হন। অভিশাপ দিল কিন্তু বড় আশীর্বাদও করে দিলেন, যার মাথায় ভগবান কৃষ্ণ নিত্য করবে। তাহলে জানা গেল এই কালীয় নাগ হলো চন্দ্রধ্বজ রাজা, তিনি আজকে অভিশাপে কালীয় হয়েছে, তার তীব্র জ্বালা আর সহ্য হচ্ছে না, সবাই মরছে, যে যাচ্ছে সেই মরছে। তো গোবিন্দ দেখলেন তাকে তার এখানে রাখা যাবে না, কেউ যদি অজান্তে আসে প্রাণ হারাবে, তাই করলেন কি তাকে দমন করবার জন্য। দেখি যদু নন্দন দুষ্টু সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ, উঠিলে কদম্বের ডালে, উঠিলে কদমের ডালে, তাহার ওই উপরে চড়ি ঘনমাল সাথে মরে, তাহার উপরে চড়ি ঘনমাল সাথ করি, তাহার ওই উপরে চড়ি ঘনমাল সাথে, তাহার উপরে চড়ি ঘনমাল সাথ করি, ঝাঁপ দিল, ঝাবে দিল, ঝাঁপ দিল, ঝাবে দিল, কালী দহে জলে, ঝাবে দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাবে দিল কালী দহের জলে, দেখিয়া রাখাল বন কাঁদিয়া কুলমন, দেখিয়া রাখাল গণ কাঁদিয়া কুলমান, দেখিয়া রাখাল বন কাঁদিয়া কুলমন, দেখিয়া রাখাল গণ কাঁদিয়া কুলমান, পরে সবে মূর্ছিত হইয়া, পরে সবে মূর্ছিত হইয়া, পরে সবে মূর্ছিত হইয়া, পরে সবে মূর্ছিত হইয়া, ফুকারি শ্রীদাম কাঁদে কেহ স্থির নাহি বাঁধে, ফুকারি শ্রীদামে কাঁদে কেহ স্থির নাহি বাঁধে, ক্ষণেকে চেতন সবে পাইয়া, অনেকে চেতন সবে পাইয়া, অনেকে চেতন সবে পাইয়া, অনেকে চেতন সবে পাইয়া। গোবিন্দ ওই কালিওকে দমন করবে বলে ঘনমাল ষাট করে কদম্ব বৃক্ষের ডালে যেই না চললেন, কিন্তু এই জায়গায় একটা ঘটনা ঘটল।
ঘটনাটা কি জানেন? সমস্ত রাখাল তো সেই কালিদহের বিষ খেয়ে অচৈতন্য হয়ে পড়েছে, কিন্তু ওই যে সবাই বলেছিল কৃষ্ণ কানাই দেখা দে, গোবিন্দ ছুটে এসে সবাইকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আলিঙ্গন দিয়েছিলেন। ওরে শ্রীরাম কথা বল, ওরে বসুদাম কথা বল, ওরে সুবল কথা বল, আমি কারো দুঃখ রাখবো না। এই এক এক করে গোবিন্দর পরশে সবার দেহে সেদিন প্রাণ এলো। আর এই প্রাণের বিনিময়ে ক্ষণিকের জন্য চেতন পেয়ে যেই না জানতে পারলেন আজকে কালীয় দহে ঝাঁপ দিয়েছে, সমস্ত রাখালগণ নয়নে জলে বুক ভাসা বলছে কানাই রে, আমরা মরেছিলাম কিন্তু বাঁচিয়েছিস তুই, কিন্তু ও কানাই তুই যে কালীদহে ঝাঁপ দিলি, তোর যদি একবারে কিছু হয় এই বৃন্দাবনে কে ভাই আছে যে তোরে বাঁচাতে পারে? কারণ আমরা তো কেউ বাঁচা মরার মন্ত্র জানি না, একমাত্র বৃন্দাবনে বাঁচা মরার মন্ত্র তুই জানিস। তাই কানাই তুই যে ঝাঁপ দিলি, এখন আমরা কি করে কেমন ভাবে মা যশোদা পিতা নন্দরাজকে খবরটা দেব? এই বলে সব ওই ধরনের বুকে মূর্ছা গিয়ে ক্ষণিকের জন্য চেতন পেয়ে কৃষ্ণের জন্য সবাই কাঁদছে। উঠে আয় কানাই, উঠে আয়, এই বলে সবাই কাঁদছে। কি বলে যাইব ঘরে, কি বলিব যশোদারে, যশোদারে ধেনু বৎস কাঁদে উভরা, শ্রীরাম কাঁদে কেহ স্থির নাহি বাঁধে, মাধব অবনি ঘরে যায়, অবনি হরে কৃষ্ণ। এইবার এখানে আর একটা তত্ত্ব আমরা জানবো যে বৃন্দাবনে এত জায়গা থাকলো, এই কালীয় হদে কেন কালীয় না গেছে আশ্রয় নিল? কারণটা হলো যখন গরুর এই সাপ প্রজাতিটাকে ধরে ধরে খাচ্ছে, তখন এই সাপেদের মধ্যে মিটিং করে বললেন ওরে এইভাবে যদি আমাদের কে প্রত্যেক দিন দৈনন্দিন খেতে থাকে তাহলে আমাদের বংশ একবার নির্বংশ হয়ে যাবে, অতএব তার কাছে কি আমরা ক্ষমা প্রার্থী হয়ে একটা যুক্তি করা যাক। কি? কালীয়কে দিকে বললেন এইভাবে না খেয়ে দৈনিক একটি করে পালি করো, আমরা দৈনিক একটি করে সাপ তোমাকে দেব, সেটা তুমি সেবা করবে, পাখির আহার হচ্ছে সাপ, তুমি সেটা সেবা করবে। এই বলে পালি করে দিলেন, দৈনন্দিন একটা করে সাপ দেন। যেদিন কালীয়র পালি পড়লো সেদিন কালীয় ভয়ে থরথর হয়ে কাঁপছে। তো হঠাৎ করে তাকে বলা হলো যে তুমি এখান থেকে যদি ওই কালী হদে গিয়ে আশ্রয় নিতে পারো, সেখানে গরুর যেতে পারবে না। কেন? অভিশাপ। কার অভিশাপ? সৌভরিমণির অভিশাপ। সৌভরিমণি অভিশাপ দিয়েছিল এই গরুরকে। অভিশাপ দিতে গেল কেন? যখন অমৃতের ভাণ্ড নিয়ে এসে, আপনারা জানেন বৃন্দাবনে আজও সেই দাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত বেঁচে আছে অক্ষয় কদম্ব বৃক্ষ, যে কদম্ব বৃক্ষের ডালে অমৃতের ভাণ্ড এনে রেখেছিল এই গরুর। অমৃত আনতে গেল কেন? এ বিরল একটা ঘটনা। আপনারা সবাই জানেন যে কশ্যপ ঋষি, এই কশ্যপ ঋষির ঔরসে দেবতার জন্ম, দত্তের জন্ম, পাখির জন্ম, সাপের জন্ম। পিতা হলো একটি, মা হলো নানা। যে যেমন গর্ভ পেয়েছে সে তেমন ভাবে জন্ম নিয়েছে। বিনতার সন্তান হলো গরুর আর অরুণ, আর কদ্রুর ছেলে হলো কালীয়, আর এদিকে অদিতির জন্ম হলো দেবতারা, দিতির গর্ভে জন্ম হলো দত্তরা, কিন্তু পিতা হলো কশ্যপ ঋষি। হরে কৃষ্ণ। তো দক্ষ রাজার 13টি কন্যাকে বিয়ে করলেন এই কশ্যপ ঋষি। তার মধ্যে এরা হলো দুই বোন, যে বিনতার গোত্র, দুই বোন হলে সম্পর্কে তারা আবার সতীন দুই। তো দুই বোনের মধ্যে একদিন
তর্ক বিতর্ক হলো। তর্কটা কি? ইন্দ্রের ঘোড়া নিয়ে। কদ্রু বিনোদাকে বললেন ইন্দ্রের ঘোড়ার পুচ্ছর রং কি? বিনোদা জানে যে ইন্দ্রের ঘোড়ার পুচ্ছ মানে লেজ সাদা। ও একেবারে বুক ফুলি বলছে কেন সাদা? কদ্রু বলে না সেটা কালো, না সাদা, না কালো। আচ্ছা যদি কালো হয় তাহলে এখানে একটা বাজি ধরতে হবে। বাজিটা কি? যদি পুচ্ছটি কালো হয় বল তুই আমার দাসিত্ব করবি, কথা তো। কিন্তু বিনোদ তো জানে ইন্দ্রের ঘোড়ার পুচ্ছ সাদা, এ বাজি ধরতে তো কোনো যায় আসে না। কথা দিলাম সেটা যদি পুচ্ছ কালো হয় তাহলে আমি তোর দাসিত্ব করব, কথা দিলাম। এবার কি হলো? কদ্রু সন্ধানে জানতে বলেন ইন্দ্রের ঘোড়ার পুচ্ছ সাদা, কিন্তু নিজের বোন আপন বোন সম্পর্কে কিন্তু সতীন হয়েছে, তাই তাকে দাসিত্ব করবার জন্য, দাসিত্ব করানোর জন্য বলছে ওরে নানান প্রজাতির সাপকে ডাকলেন, ওরে শঙ্খচূড়, ওরে চন্দ্রচূড়, একবার আয়। এক এক করে যত প্রজাতির সাপ ছিল সবাইকে ডেকে, যারা কালো রঙের সাপ তাদেরকে গিয়ে বললেন এক কাজ করে, এই মায়ের মান রাখতে তোরা ইন্দ্রের ঘোড়ার পুচ্ছটা জড়িয়ে বসে থাকে। এবার মায়ের কথা মতো যত কালো রঙের সাপ তারা করলেন কি, ইন্দ্রের ঘোড়ার পুচ্ছটা এমন ভাবে জড়িয়ে রইল। এবার বিনোদাকে নিয়ে গিয়ে দূর থেকে বলেন ওই দেখ, ওই দেখ ঘোড়ার পুচ্ছটি কালো। বিনোদা বলেন এ আবার কেমন করে হলো? আমি জানি, সবাই জানে যে ইন্দ্রের ঘোড়ার পুচ্ছ সাদা, কিন্তু কালো কি করে হলো? বলে ওই সব জানি না, কালো কিনা সেটা দেখ। কথায় হেরে গেল, তাহলে আমার দাসিত্ব করতে হবে। তাহলে দাসিত্ব থেকে আমি মোচন হব কবে, মুক্তি পাবো কবে? বলে সব, তুই তো বন্ধা, তোর সন্তানাদি নয়। যদি কোনোদিন তোর সন্তান থাকে আর সেই সন্তান যদি আমার সন্তানদের অমৃত এনে দিতে পারে, সেদিনই তোর দাসিত্ব মোচন হবে। এইখানে খুব গুরুত্বপূর্ণ কথা। গুরুত্বপূর্ণটা কি? অমৃত এনে খাওয়াতে হবে এটা কিন্তু বলেনি। অমৃত এনে যদি দিতে পারে তবেই তোর দাসিত্ব মোচন হবে। এইখানে একটু ফাঁক থেকে গেল, মানে খাওয়াতে হবে এটা আর বলেনি। অমৃত এনে যদি দিতে পারে তাহলে সেদিন তোর দাসিত্ব মোচন হবে। কি হলো জানেন? নিজের বোন দেখুন সতীন হলে কি হয়? হরে কৃষ্ণ, সারাদিন কদ্রুর সেবা করে, পা টিপে দেয়, চুল বেঁধে দেয়, মাথা ছেড়ে দেয়, গা দিয়ে তেল মাখিয়ে দেন, কপাল টিপে দেন, রান্না বান্না করে দেন, বাসন মেজে দেন। এবার রাত্রিবেলা যখন ঘুমিয়ে যায় কদ্রু, নির্জনে ঘরে বসে বসে নয়নে জলে বুক ভসিয়ে নারায়ণকে ডাক, হে বিপদ ভঞ্জন নারায়ণ, একবার দেখা দাও, একবার দেখা দাও, দেখা দাও প্রভু। নয়নে জলে বুক ভাসি এমন ভাবে আকুল প্রার্থনায় কাঁদছে, ভগবান না এসে কি থাকতে পারে? ভগবান এসে একদিন দেখা দিল, বলো বিনোদা তুমি কি চাও? বলে প্রভু গো তুমি এসেছো, তুমি আমার গর্ভে সন্তান দাও, সেই সন্তানটা তার যেন তোমার সেবার যোগ্য হয়। হরে কৃষ্ণ, কত সুন্দর কথা। আমরা কি চাই? সন্তান দাও, সেই সন্তানটা যেন ভালো চাকরি পায়, ভালো পড়াশোনা করে, দেখতে সুন্দর হয়, তাই না? কিন্তু বিনোদা কি চাইলো? আমার গর্ভে সন্তান দাও, সেই সন্তান যেন তোমার সেবার যোগ্য হয়। তথাস্তু তাই। মাকে বর দিয়ে চলে গেল, মা হয়ে গেল গর্ভবতী। গর্ভবতী হতে দুটো অন্ড মানে ডিম, ডিম প্রসব করলেন, দুটো ডিম প্রসব করলেন। যে ডিমের বয়স হয়ে গেল 500 বছর, কিন্তু কোন রকম ডিমটা ফুটছে না। হ্যাঁ, মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এদিকে দাসিত্ব করতে করতে চোখে কালি পড়ে গেল। 500 বছর হয়ে গেল, একটি অন্ড
কখনো ফুটছেন, ব্যাপারটা কি? মার না থাকতে পেরে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। যেই না একটি অন্ড নিয়ে পাষাণ আছাড় মারলেন পাষাণী, সঙ্গে সঙ্গে একটি বিকলাঙ্গ এক অঙ্গ পাখি, আর একদিকে হলো মানুষ। বিকলাঙ্গ পূর্ণ দেহ হয়নি, কাঁদছে মা। তুমি একই করলে মা গো, তুমি ধৈর্যের বাঁধ ভেঙে ভেঙে আমাকে তুমি অর্ধপূর্ণ করে আজকে তুমি জন্ম দিলে মা। কিন্তু আমি তো তোমার সেবায় লাগতে পারলাম না। আমি চললাম মা, আমি চললাম, সূর্যের রথের সারথি হয়ে আমি থাকবো। বিকলাঙ্গ হয়ে তিনি চলে গেলেন, আর বলে গেলেন, শোনো মা, আর একটি অণ্ড থাকলো, এই অণ্ড যেন তুমি ভেঙো না। তার বয়স যখন 1000 বছর হবে, 500 আর 500, তখন সেখান থেকে ভূমিষ্ঠ হবে যে তোমার সেবায় রত হবে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। ঠিক আর 500 বছর পার হয়ে 1000 পূর্ণ হলো, ভূমিষ্ঠ হলো এই গরুর ভূমিষ্ঠ হয়ে বলেন, মা তুমি আদেশ করো আমাকে কি করতে হবে। খোকা, এই মায়ের দাসিত্ব মোচন করতে তোকে যেতে হবে, অমৃত নিয়ে আসতে। চলে গেলেন অমৃত সন্ধানে। গরুর প্রথমে দেই সূর্যকে ডানা দিয়ে ঢেকে দিলেন, এমন বিস্তার করেছে ডানা যে সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল। সবাই হাহাকার করছে, দিবালোকে যদি অন্ধকার হয়ে যায় হাহাকার হবে না? সবাই জানতে পারলেন বড় তপস্বী গরুর এসেছে। এবার কি হলো, সবাই সে প্রার্থনা করলেন, সূর্যকে প্রকাশ কর। বললেন, আমি অমৃত চাই। অমৃত ইন্দ্রের কাছে রয়েছে। বেশ, সম্পর্কে ইন্দ্র ভাই, সম্পর্কে ইন্দ্র হচ্ছে দাদা। সেখানে গেলেন, দাদা গো আমাকে অমৃতের ভাণ্ড দাও, আমাকে নিয়ে যেতে হবে মায়ের দাসিত্ব মোচন করতে। বলে, না, এই অমৃত দেওয়া যাবে না, কখনো নয়, দেবে না, না দেবে না, না। যুদ্ধ, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। দুই ভাইয়ের যুদ্ধ চলছে। দুই ভাই যখন যুদ্ধ চলছে, ইন্দ্র সর্বস্ব শেষ বাণ যখন বজ্র নিক্ষেপ করলেন, গরুর করলেন কি, বজ্রকে দুই হাতে প্রণাম করে সম্মান জানালেন, জানিয়ে নিজের ডানা থেকে একটা পালক তাকে অর্পণ করলেন। সেই বজ্র এসে সেই পালকটাকে পুড়িয়ে ছাই করে দিয়ে বজ্র সেখান থেকে ফিরে গেলেন। ইন্দ্র পরাজিত হয়ে গেল। যেখানে বজ্র ফিরে যায়, এর ওপর দিয়ে আর কোনো আমার অস্ত্র নাই। এবার ইন্দ্র বললেন, ভাই তুমি যে এই অমৃত নিতে এসেছো, কেন আমি দিচ্ছি না জানো? সেই ইন্দ্র যদি এই যদি অমৃত যদি সেই সাপেরা খায়, তারা যে অমর হয়ে যাবে, আর অমর হয়ে গেলে সারা পৃথিবীর অবস্থা কেমন হবে বুঝতে পারছো? তো তুমি যখন নিতে এসেছো, আমি তোমার হাতে তুলে দিলাম, শোনো, এই অমৃত রক্ষা করবে কি করে তোমার ব্যাপার, সেটা একটা লক্ষ্য রেখো। এবার গরুর বললেন, দাদা কোনো চিন্তা করো না, আমি অমৃত নিয়ে যাব বটে, কিন্তু সেই অমৃত তাদেরকে খাওয়াবো না, আমি একটা জায়গায় রেখে দেব। আর তোমার ছেলে, যার নাম হলো জয়ন্ত, সেই জয়ন্ত অদৃশ্যমান, কখন যে কোথায় হারিয়ে যায় কেউ জানে না। সেই জয়ন্তকে তুমি একটু অনুমতি করবে, আমি যখন অমৃত সেখানে নিয়ে গিয়ে রাখবো, তাদেরকে দেখিয়ে সেখান থেকে যেন অদৃশ্য হয়ে সেই অমৃত ভাণ্ড নিয়ে পালিয়ে আসে। বলেন, বেশ তাই হয়। এবার কি হলো জানেন, গরুর সেই অমৃত নিয়ে এসে সেই যেখানে ছিলাম কদম্ব বৃক্ষের ডালে রাখলাম। কদম্ব বৃক্ষের ডালে রেখে একটু বিশ্রাম করছে, আর সেই কদম্ব বৃক্ষের ডালের পাশেই রয়েছে সেই হ্রদ সরোবর, যেখানে সৌভরিমণির আশ্রম। সৌভরিমণি সেখানে ধ্যান করত, আর সেখানে এক শলিনী তার বাচ্চাদের নিয়ে খেলা করত, আর সৌভরিমণি সেখানে তাদের খেলা দেখে আনন্দ পেত। তো সেই গরুর লোভ না সামলাতে পেরে সেই বাচ্চাগুলোকে এক এক করে ধরে আর খায়, এক এক করে ধরে আর খায়। সৌভরিমণি জানতে পারলেন, জানতে পেরে বলেন, একই গরু, তুই একই করলি, যাদেরকে নিয়ে আমি আনন্দ উপভোগ করি, আনন্দ পাই, আর সেই শলিনীর বাচ্চাদের তুই ধরে ধরে খাচ্ছিস। বলে, মণিবর, আমি হলাম পক্ষী জাতি, আমার তারা আহার, আমার খুব জঠরে জ্বালা ধরেছিল, আমি কি অপরাধ করেছি বলো, আমার আহার আমি সেবা করেছি।
সবরীমণি বললেন, শোন, যা করেছিস করেছিস, কিন্তু পুনরায় তুই যদি এখানে কোনো দিনের জন্য আসিস, তুই অকাল মৃত্যু হবি। আমি অভিশাপ দিলাম, তুই পুরে ছারখার হয়ে যাবি, তোর সেদিন মৃত্যু যোগ্য। এই যে অভিশাপ, সেই অভিশাপের ফলে গরুর সেখানে আর আসতে পারল না, যার জন্য কালিও সেখানে আশ্রয় নিল, গরুর এখানে আসতে পারবে না। এইবার সেই অমৃত নিয়ে গিয়ে একটা কুশের আসনে অমৃতের ভাণ্ড রাখলেন, আর কিছুটা অমৃত নিয়ে ওই কুশকে স্পর্শ করে দেখিয়ে দিলেন যে যেটা অমৃত কিনা দেখে নাও। অমৃত দেওয়ার সঙ্গে সঙ্গে তাজা হয়ে গেছে, জীবিত হয়ে গেছে। এবার কদ্র দেখতে পেলেন অমৃত সত্য এনেছে। এবার করলেন কি, ওরে কালিও, ওরে চন্দ্রচূড়, আয়, শঙ্খচূড় আয়, ওই দেখো অমৃত, না যা। যেই না তারা খেতে যাবে, এইদিকে ইন্দ্রের ছেলে জয়ন্ত এসে সেই অমৃতের কলস নিয়ে অদৃশ্যমান হয়ে গেল। কালিও এসে বলছে, কই অমৃত কই? বলছে, কেন, এই তো রেখেছিলাম, আমি তো দেখিয়েও দিলাম তোমাদের এটা অমৃত কিনা, কুশকে স্পর্শ করে দেখো, জীবিত করে দেখিয়ে দিলাম এটা অমৃত। তাহলে অমৃত সময় সময় অদৃশ্য হয়ে যায়, তো আমার মনে হচ্ছে ওই কুশের মধ্যে তারা অদৃশ্য হয়ে গেছে। সে এবার করলেন কি, ওই যত সাপ ছিল তারা করলেন ওই কুশের মধ্যে অমৃত অদৃশ্য হয়েছে বলে জীব দিয়ে চেটে চেটে তারা সেবা করছে। তাতে কি হলো, ওই সাপ প্রজাতি যেগুলো রয়েছে সবার জীব দ্বিখণ্ডিত হয়ে গেল। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। কুশের ধারে জীবগুলো সব দ্বিখণ্ডিত হয়ে গেল, যার জন্য সাপের জীব দেখবেন দ্বিখণ্ডিত, কাটা না লক লক করে। জানা গেল অমৃত উদ্ধার হয়ে গেল, জয়ন্ত নিয়ে গেলেন। আর এই অমৃত নিয়ে যেতে যেতে জয়ন্ত 4টে জায়গায় বিশ্রাম করেছিল, যে 4টে জায়গার নাম হলো নাসিক, হরিদ্বার, এলাহাবাদ আর উজ্জয়িনী। যার জন্য সেই কারণে 4টে কুম্ভ মেলা, যে কুম্ভ মেলাতে স্নান করলে অমৃত দান লাভ করে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। আমরা জানতে পারলাম। তো সেই সুযোগ নিয়ে আজকে কালিও এখানে এসেছেন। যেই না কালিও এখানে আশ্রয় নিয়েছে, আর গরুর আসতে পারছে না মারতে, এই কালিও মনের আনন্দে বাস করছে। কিন্তু ঘটনা কি ঘটে গেল, গোবিন্দ ঝাঁপ দিয়েছে দমন করে। সঙ্গে সঙ্গে দিবস আধারো, দিবস আধারো, গোকুল নগর সঘনে কাপয়ে মহি। দিবস আধারো, গোকুল নগর সদায়ে। দিবস আধারো, সদায়ে মোহে। দিবস আধার গোকুল নগর সঘনে কাপয়ে মহি। দিবস আধারো, গোকুল নগর সদায়ে কাপয়ে মোহে। রুধির বরিষে নয়ন নিমিষে, রুধির বরিষে নয়ন নিমিষে। মাইক ম্যান একটু খোলটা একটু বাড়ান, একবার কমে গেছে তো। রুধির বরিষে নয়ন নিমিষে, রুধির বরিষে নয়ন নিমিষে। সময় হেরয়ে ওহি, সময় হেরয়ে অভি। অগ সময় হারায় ওহে, সময় হারায় ওহে। সব দেখা যায় সাপে দেখা যায়, পথে পথে আজ, সব দেখা যায় পথে পথে আজ সাপে দেখা যায়। দিনের বেলায় অন্ধকার হয়ে গেল সারা গোকুল, রক্ত বৃষ্টি হচ্ছে।
আর পথে পথে যেন সাপে একেবারে এমন ভাবে ছুটে বেড়াচ্ছে, এই অলক্ষণ। নন্দ যশোমতি গোপী গোপীয়তি, যশোমতি গোপী গোপীয়তি, বিচার কর এ মনে বলরাম বিদে সখাগণ শোনে, আমার গোপাল গিয়াছে বনে। বলরাম বিনে সখাগণ শোনে, গোপাল গিয়েছে বনে। বলরাম বিদে সখাগণ শোনে, গোপাল গিয়াছে বনে। বলরাম বিনে সখাগণ শোনে, গোপাল গিয়েছে বনে। ব্রজবাসী কিবা বালবৃদ্ধ যুবা শুনিয়া সকলে ধাই। ব্রজবাসী কিবা বালবৃদ্ধা যুবা সকলে ধাইয়া যায়। ব্রজবাসী কিবা বালবৃদ্ধ যুবা শুনিয়া সকলে যায়। ব্রজবাসী কিবা বালবৃদ্ধ যুবা শুনিয়া সকলে যায়। যতে করা খালো কাঁদিয়া কুল, যাতে করা খালা কাঁদিয়া কুল, অগো তথায় মিলিল যায়, তথায় মিলিল যায়। ভগত ঠায় মিলিল যায়, কোথায় মিলিল যায়। সবার নয়ন জলে যাই ভেসে যাই, নয়ন জলে যাই ভেসে যায়, অগো নয়ন জলে যাই ভেসে যাই। নয়ন জলে যাই ভেসে যায়। গোপাল গোপাল বলে কাঁদে, নয়ন জলে যাই ভেসে যাই। গোপাল গোপাল বলে কাঁদে, অগো গোপাল ধনে হারা হয়ে, নয়ন জলে যাই ভেসে যায়। গোপাল ধনে হারা, নয়নে জলে যাই ভেসে যায়, নয়নে জলে যাই ভেসে যায়। আচ্ছা মায়েরা, সন্তানের যদি কোনো অমঙ্গল হয়, কোনো বিপদ হয়, সব আগে সংসারে কে জানতে পারে? সেটা হলো মা। 32 নারীর বাঁধন কম নয়, হ্যাঁ, এ ছিন্ন করা যায় না। ছেলের যদি বাইরে গিয়ে কোনো বিপদ হয়, কোনো ক্ষতি হয়, কোনো অমঙ্গল হয়, ঘরে বসে মা জানতে পারে। তারপরে লক্ষণটা খুব অলক্ষণ। দিবাকাল অন্ধকার হয়ে গেল, চারিদিক রক্ত বৃষ্টি হচ্ছে, অলিগলি সব সাপ দেখা যাচ্ছে দিনের বেলায়, এর লক্ষণটা ভালো নয়। তো নন্দ যশোমতি বিচার করে দেখলেন, আজকে বলরামের জন্মদিন, বলরাম ঘরে রয়েছে, আমার গোপাল বনে গেছে, হয়তো কিছু হয়েছে। মহারাজ, ও মহারাজ, চলুন না, আমার মনটা যেন খুব বিচলিত করছে, একবার যাওয়া যাক। এই বলে যখন যশোমতি নন্দ মহারাজকে বলছে, এমন সময় এসে আঙ্গিনায় দাঁড়ালো কে বলুন তো? শ্রীরাম আর সদাম। কেন? মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে গোপালকে গোষ্ঠে গেছে, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে গোপালকে গোষ্ঠে নিয়ে গেছে। আর সেই গোপালের গোষ্ঠে আজ বিপদ হয়েছে। মাকে যদি খবর না দেওয়া যায়, তাহলে যদি গোপালের কিছু হয়ে যায়, তাহলে কি করে মুখ দেখাবো? আঙ্গিনায় এসে দাঁড়িয়েছে। এদিকে তো মায়ের মন বিচলিত হয়েছে। নন্দ মহারাজকে বলতে বলতে আঙ্গিনায় যেই না তাকিয়েছে, দেখলেন শ্রীরাম সুদাম দাঁড়িয়ে আছে। ছুটে এসে বলেন, ওরে শ্রীরাম, মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? কথা বল, কথা বল। ও রাতের বেলায় করে, রাতে অনেকগুলো গান শোনাবো। আচ্ছা করবো, আর সেই গানের জায়গা নেই, করবো করবো। রাতের আসরে যখন আসবো 4টে গান শোনাবো, আমি কথা দিয়ে গেলাম। হরে কৃষ্ণ। তারপরে সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে শ্রেষ্ঠ সম্রাট, হ্যাঁ, আমাদের আজকে খুব সৌভাগ্য, কীর্তনী আমাদের সুমন বাবুকে পেয়েছি। যে যতই তত্ত্ব সম্রাট বলুক না কেন, আমাদের সুমন বাবুর নিচে, হ্যাঁ। আজকাল দুপাতা কীর্তন শিখুক বা না শিখুক, তত্ত্ব সম্রাট লিখে দিচ্ছে।
কোনো তাল শিখুক বা না শিখুক, তত্ত্ব সম্রাট, কীর্তন সম্রাট, কিন্তু না, যদি সম্রাট বলতে হয় আমার জ্ঞানে আমি সুমন বাবুকে ছাড়ার কাউকে বলবো না। যার কাছে অগাধ জ্ঞান, অগাধ পাণ্ডিত্য, অগাধ তালের গান আপনারা পাবেন, যদি আপনাদের কোনো মনে বাসনা জাগে তেনাকে বলবেন, আপনাদের আশা পূরণ করবেই করবে। হরি বল, হরি বল। আজকে আমরা বড় সৌভাগ্যবান, হ্যাঁ খুব সৌভাগ্যবান হয়েছি যে আমরা সুমন বাবুকে আজকে আমাদের এই গ্রামে পেয়েছি। সবাই পাই না, একটা গুণী মানুষের চরণ ধুলি সবাই পাই না। তো এবার শ্রীরাম সুদাম আঝার নয়ন জড়িয়ে কাঁদছে। মা এবার এসে বলে ওরে কথা বল, কথা বলছে না, হ করে কাঁদছে। মায়ের প্রাণ তো আর রইল না, সবাই এক এক করে ছুটে এলো। এসে দেখছেন সবাই সেই কালিন্দির তীরে গড়াগড়ি দিয়ে কাঁদছে। কাঁদে বজেশ্বরী উচ্চ স্বরে করি, বজেশ্বরী উচ্চ স্বরে করি, কোথায় গোকুল চন্দ্র, কোথায় গোকুল চন্দ্র, ভুলি কারে বল করলি না রে, কার কথাই ঝাঁপ দিলি বাবা, এর আশা করিলি না রে, কার কথায় তুই ঝাঁপ দিলি বাবা। এইভাবে কালিন্দির তীরে সবাই দাঁড়িয়ে কাঁদছে। গোবিন্দ যখন ঝাঁপ দিয়েছে, কালীও ছুটে এসে গোবিন্দকে দংশন করতে গেল। গোবিন্দ করলেন কি, এক লাফ দিয়ে কালীও নাগের মাথায় উঠে ফনাই ফনাই নটন হরি, ফনাই ফনাই নটন হরি, নমন করল করত হরি, নমন করয় করত হরি। এবার ফনায় ফনায় নৃত্য করছে, এমন বিশ্বম্ভর রূপ ধারণ করে নৃত্য শুরু করেছে। আর প্রতিটা মুখ দিয়ে উগারিত হচ্ছে বিষ। সেই বিষ এক এক করে গোবিন্দ চরণে বলে, ওরে কালীও, আমার চরণে কতজন পুষ্প, কতজন চন্দন, কতজন কত কি দেয়, আর তুই বিষ দিলি। কালীও বলছে, হে প্রভু, তুমি যে আমাকে বিষ দিয়েছো, বিষ ছাড়া তো আমার কিছু নেই, আমার যা দিয়েছ তাই দিলাম, ওই চরণে হে গোবিন্দ যা দিয়েছ তাই দিলাম, তুমি নিজ গুণে গ্রহণ করো, নিজ গুণে গ্রহণ করো, যা দিয়েছ তাই দিলাম। ওরে কালীও, তোর কি আর কিছু দেবার মতো নেই? বলে, আছে, সব থেকে বড় রত্ন মণি। এই মণি হারা ফণি বলে না, ফণির হাত মাথা থেকে যদি মণি হারিয়ে যায় পাগল হয়ে যায়, সেই মণিগুলো এক এক করে খসে খসে গোবিন্দ চরণে দিলেন। দিয়ে এবার ফনায় ফনায় নৃত্য করে কালীয়কে দমন করছে। এদিকে কালীয়ের তীরে সবাই কাঁদছে। এবার বলে, ওরে কালীয়, সবাই আমার জন্য কাঁদছে, একবার দেখা দে। কালীয় ফনা তুলে গোবিন্দকে নিয়ে একবার দেখা দিলেন, দেখা দিয়ে আবার ডুবে গেল। সবাই দেখলেন আর কোনো ভয় নেই। এদিকে দাদা বলরাম বললেন, মাগো মহারাজ, কোনো ভয় নেই, তোমাদের গোপালের কিছু হবে না। সে কালীয়কে দমন করে আবার উঠে আসে। বলরাম এদিকে সান্ত্বনা দিলেন, এক এক করে কালীয়কে দমন করলেন। নাগণীগণ সব স্তুতি করলেন, করে এসে গোবিন্দ চরণে প্রার্থনা করে সবাই নিজেকে নিজেকে বিকিয়ে দিলেন। দিয়ে বললেন, হে কালীয়, তোর এখানে আর থাকা চলবে না, তুই রমণক দ্বীপে চলে যা। কালীয় বলে, ওই রমণক দ্বীপে গেলে আমাকে যে গরুর ধরে খাবে। বলে, শোন, যখন গরুর ধরে খেতে আসবে তুই মাথা নিচু করে দেখিয়ে দিবি, কারণ যে মাথায় আমি নৃত্য করেছি, তুই কেন, তোর যত বংশে সন্তান সন্ততি হবে, কাউকে গরুররা আর সেবা করবে না। যা, চলে যা। এই বলে কালীয়কে দমন করে কালীয়কে উদ্ধার করে রমণক দ্বীপে পাঠালেন। আর এইদিকে গোবিন্দমা তীরে উঠে আসলেন। এদিকে রাধারানী সখীদের নিয়ে কাঁদতে কাঁদতে তারাও এসেছিলেন। অদূর থেকে মায়ের কোলে আমার গোবিন্দকে দর্শন করে রাধারানী নয়নে নয়নে মিলন হলো। রাধারানী মনসা পূর্ণ হলো, তিনি ঘরে ফিরে গেলেন। সবাইকে সান্ত্বনা দিয়ে গোবিন্দ বললেন, তোমরা যাও, আমরা খেলাধুলা করে আবার আসবো। গোবিন্দকে পেয়ে সবাই ঘরে গেল। আর গোবিন্দ এইবার রাখালদেরকে নিয়ে যে মতো খেলায় রত ছিলেন, সেই খেলায় আবার তারা রত হলেন। লীলামে এখানে বিশ্রাম নিচ্ছি, পরবর্তী সম্প্রদায় এসে গেছে।